আমার নিমাই কি হয়েছে এমনি ভাবে বেকুল হয়ে আমার নিমাই কাঁদছে কেন? ওই দেব
এমনি ভাবে কাটতে হবে দেখাই হে যাই গো দেখাই হে যাই গো দেখাই হে যাই গো এমনি ভাবে কাটতে হবে দেখাই হে যাই গো তুই নাকি সন্ন্যাসী হবি ওরে কি শুনি রানী তাই মুখে তুই নাকি সন্ন্যাসী হবে বুকে ছেড়ে দিয়ে তুই নাকি তাই রাগি হবি বুকে ছেড়ে দিয়া নইলে ছেড়ে চলে যাবি নাই বলেছে ওরে পথে গেল সর্ববাসে বিশ্বরূপ নাই ওরে পথে গেল সর্ববাসে বিশ্বরূপ নাই বলেছে ওরে তুই ওরে চন্দ্র জীবন
ওরে ঘরে বসে মহাবীরে কৃষ্ণকে ভুলিও ঘরে বসে মায়ের মনে ওরে ঘরে বসে অভাগীরে মা বলে ডাকিও ওরে যেও না যেও না মাকে ছেড়ে যেও না যেও না যেও না যেও না মাকে ছেড়ে যেও না যেও না মাকে ছেড়ে যেও না চৌকের জলে মোর যে জল পড়ে চলে যাস চলে মোর যে জল পড়ে বিষয়
চিন্তা করিও না মা, আমি যখন যা করিব সব তোমাকে জানিয়ে করিব মা। তুমি একটু ধৈর্য ধরো মা। আমি কোন পথে যাব নিমাই পণ্ডিতে আমি কোন পথে যাব নিমাই পণ্ডিতে পারে আমায় খায়া দিবে নিমাই বাড়িতে কি কেউ আছেন? কে? মা, আমি একজন অতিথি ব্রাহ্মণ, আমাকে কি একটু স্থান দিবেন মা? ওই গো স্থান পাবে না, স্থান পাবে না, স্থান পাবে না, স্থান পাবে না, এই যেতে পন্থে আসবে স্থান পাবে না, এই দিনে অতিথি আসলে স্থান পাবে না। কেন গো মা স্থান পাবো না? তুই হরিয়ে নিয়েছে, হরিয়ে নিয়েছে, হরিয়ে নিয়েছে, সর্বমহিমায় আমার হরিয়ে নিয়েছে, মহিমায় আমার হরিয়ে নিয়েছে, হরিয়ে নিয়েছে, মহিমায় আমার হরিয়ে নিয়েছে। অতিথি ফিরে গেলে যে মা গৃহের অমঙ্গল হয়। আমার মঙ্গল চাই না, আমার মঙ্গল চাই না, আমার মঙ্গল চাই না, আমার মঙ্গল চাই না, হরিমাই যদি মঙ্গল থাকে আমার মঙ্গল চাই না, হরিমাই যদি মঙ্গল থাকে আমার মঙ্গল চাই না, আমার মঙ্গল চাই না, ও আমার মঙ্গল চাই না, হরিমাই যদি মঙ্গল থাকে আমার মঙ্গল চাই না। তাই বলি মহাবিন্দর করে ভাঙ্গিবেন মায় অতিথিরে, তাই বলি মহাবিন্দর করে ভাঙ্গিবেন মায় অতিথিরে।
একে মা বুঝতে থামবো মা হয় কি অমঙ্গল হবে মা নিমাই আমি অতিথিকে স্থান দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য মা? তুমি অতিথির সাথে কথা বলতে পারবে না, এমনকি অতিথির সাথে দেখাও করতে পারবে না। ঠিক আছে মা, আমি অতিথির সঙ্গে কথাও বলবো না, দেখাও করবো না। যদি অতিথিকে আমার ভাই করে ডাকে, আমি থাকতে পারবো না মা। ঠিক আছে বাবা। চলো বাবা নিত্যানন্দ। চলো মা, অনেক চলে গেছে। নিমাই, তুমি না বলেছিলে এই কলির জীবের ধারে ধারে নাম দিয়ে এই কলির জীবকে উদ্ধার করিবে? এখন তো দেখছি বেশ সংসার মায়ায় পড়ে সবই ভুলে গেছো। তবে আর দেরি না করে কালই ওই সুরধনী গঙ্গার তীরে স্নান করে আসো। এখন চলো বাবা, আমার আশ্রমে চলো। চলুন গুরুদেব।